হাসনাবাদের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই প্রকাশ্য। হাসনাবাদের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতির উপরে হামলা, অভিযোগের তীর নবনির্বাচিত ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। হাসনাবাদ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম, তাকে সরিয়ে সেখানে নতুন ব্লক সভাপতি হন আনন্দ সরকার। তারপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে দুই ব্লক সভাপতির মধ্যে। তারপর বেশ কিছুদিন এলাকা থমথমে থাকলেও আজ সন্ধ্যার পর প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম তিনি দলীয় কাজে বেরিয়েছিলেন একটি 4 চাকার গাড়ি করে। সেই সময় রামেশ্বরপুর এলাকায় আচমকা তার গাড়ির উপর হামলা হয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে হাসনাবাদ থানায় খবর দেওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। সভাপতি গরিমাটি ঘর কাটা হলো কেন? সভাপতি তুমি জবাব চাই, জবাব দাও। গরিমাটি ঘর কাটা হলো কেন? সভাপতি তুমি জবাব চাই, জবাব দাও। সভাপতি তুমি জবাব দাও। শেরপুর 25 নম্বর বুথের আবুসেন গাজী, খলিল গাজী, মালিকের ভাগ্নে, ওর ভাই বেরাদার আত্মীয় স্বজন এবং রামেশ্বরপুরে ওই হাসনাবাদ পঞ্চায়েতের মইনুল, ডাকনাম মজনু। এরা কোন দলের? এরা কোন দল? এরা হচ্ছে বর্তমান যে আনন্দ সরকার ব্লক সভাপতি হয়েছে তার অনুগামী। কি করেছে? কোন দলের সমর্থক? এরা কোন দলের? জানেন না এরা কোন দলে? আনন্দ সরকার কোন দলের? তৃণমূলের ব্লক সভাপতি তার লোক। আপনিও তো তৃণমূলের? আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি প্রাক্তন ব্লক সভাপতি। আচ্ছা, কিন্তু আপনার উপর এমন করেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন দলের নেতাদের? আমি দলের নেতাকে জানাবো, আমার এমএলএ সাহেবকে জানাইছি, থানার আইসিকে জানাইছি, এসডিপিওকে জানাইছি, এসপিকে জানাইছি। আপনারা দেখছেন তো, আপনাদের সামনে আমাকে এখানে আটকে রেখেছে, গালাগালি দিচ্ছে, পুলিশকে মানছে না। আমার লোক আছে, আমরা কোনো আইন হাতে তুলে নেব না। পুলিশের উপর ভরসা, আইনের পথে চলবে। কার সাথে বলে গরিমাটি ঘর কাটা হলো কেন? সভাপতি জবাব চাই, জবাব দাও। সভাপতি গরিমাটি ঘর কাটা হলো কেন? সভাপতি তুমি জবাব চাই, জবাব দাও। গরিমাটি ঘর কাটা হলো কেন? সভাপতি তুমি জবাব চাই, জবাব দাও। সভাপতি তুমি জবাব দাও। ওনার সঙ্গে আমার যথেষ্ট সখ্যতা, হৃদ্যতা আছে। উনি আমার বুথে মিটিং করে গেছেন ডেভেলপমেন্টের ব্যাপারে, হ্যাঁ, এবং সেটা আমি জানি না, যদিও ডেভেলপমেন্টের মিটিং, ওই জন্যে আমরা এ ব্যাপারে কোনো খোঁজখবর রাখি না। ঠিক আছে, এখন কিছু মানুষের ঘর উনি কেটে দিয়েছেন, প্রায় 200 মতো লোকের ঘর কেটে দিয়েছেন। সেই জন্যে কিছু মানুষ হয়তো বিক্ষোভ দেখাতে পারেন, তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু কোনোরকম প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ, সেটাকে উনি গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে চালিয়ে দিতে চাইছেন। এটা মোটেই আমাদের দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। আমরা সর্বতভাবে ওনার উন্নয়নকে স্বাগত জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ। দারুণ বলেছে। বিক্ষোভ আজকে কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে? বিক্ষোভ আজকে আমাদের কোথায় নয়, বক্তব্য আছে লাউতলায় 25 নম্বর বুথে। 25 নম্বর বুথ আমাদের মালিকের বুথ। সেই ঘর কাটা নিয়ে বক্তব্য, ঘর কাটা নিয়ে ডাকলাম, ডেকে ঘর কাটা নিয়ে বলি না না আমি করিনি, কিন্তু আমরা সব জায়গায় গিয়ে দেখলাম ওই আমিরুল সভাপতি আমাদের ঘরগুলি কেটেছে। তার জন্য আমরা আজকে এই পথে লেগেছি। গাড়িগুলো সাইড দিয়ে দাও, গাড়িগুলো সাইড দিয়ে দাও। করো
গরিমাটি ঘর কাটা হলো কেন সভাপতি তুমি জবাব দাও গরিমাটি ঘর কাটা হলো কেন সভাপতি তুমি জবাব দাও সভাপতি তুমি জবাব দাও। বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।